নমস্কার বন্ধুরা, আমি মোবিকেয়ার ইউডির একজন প্রাক্তন স্টুডেন্ট। বর্তমানে আমি আমার নিজস্ব শপ চালাচ্ছি এবং সেখানে একটি দোকানদারের থ্রুতে এই ফোনটি আমার কাছে এসেছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, রেডমি নোট 9 মডেল আছে। সেটটার প্রবলেম হলো সেটটা খালি রেডমি লোগোতে রিস্টার্ট হচ্ছে। তো দোকানদার প্রথমে এটাতে সফটওয়্যার করিয়ে দেখেছে, সফটওয়্যারের পরও সেম প্রবলেম হচ্ছে। তো তারপরে আমার কাছে এসেছে, আমি এটার রিবলিং করছি সিপিইউ। তোমরা সম্ভবত সবাই জানো যে রেডমি সেট, পোকো সেটে তো সিপিইউর প্রবলেমই বেশিরভাগ দেখতে পাওয়া যায়। তো আমি আমার শপেই এটির সিপিইউ রিবলিং করছিলাম। তো মোটামুটি ইউনিভার্সাল স্টেনসিল দিয়ে রিবলিং সাকসেস করে দেখলাম যে হ্যাঁ, সিপিইউটা ঠিকঠাক বসছে, কিন্তু সেটটা আর অন হচ্ছে না। তারপরে আমি ডিসি মেশিনে আবার রিডিং চেক করলাম। ডিসি মেশিনের হিসাবের সেট ট্রিগার করার পরে 90 থেকে 100-110 মিলি অ্যাম্পিয়ার যেটা ডিসি মেশিনে দেখাচ্ছে, ওখানে গিয়ে স্টাক হয়ে যাচ্ছে। তো এখানে প্রবলেমটা ঠিকমতো বোঝা যাচ্ছে না যে প্রবলেমটা কোথায় হচ্ছে, সিপিইউটা বসানোতে প্রবলেম হচ্ছে নাকি অন্য কিছুতে প্রবলেম হচ্ছে, যার কারণে আমি শিওর হতে পারছিলাম না। তো আমি আবার সিপিইউটাকে উঠালাম, উঠিয়ে আবার রিবলিং করে আবার পুনরায় বসিয়ে দেখলাম যে না, সেম প্রবলেম হচ্ছে। 100 মিলি অ্যাম্পিয়ার 110 মিলি অ্যাম্পিয়ারে গিয়ে তোমার সেটটা অ্যাম্পিয়ার স্টাক হচ্ছে, কিন্তু সেটটা অন হচ্ছে না, অন কন্ডিশনে আসছে না। তারপরে কোনো দিক দেখতে না পেরে, ঠিকঠাক এটা প্রবলেমটা ফাইন্ড আউট করতে না পারায় আমি আবার মোবিকেয়ার ইউডিতে আমার উজ্জ্বল স্যারের ব্যাচে ভিজিট করি এবং সেখানে গিয়ে ফোনটি দেখাই এবং সেখানে উজ্জ্বল স্যার সেটটি দেখে বলল যে এটার একবার ইএমএমসি রিভলভ করা উচিত। একবার ইএমএমসির রিভলভ করার আগে ইএমএমসিটা উঠিয়ে নিচের যত ট্র্যাক আছে বর্নিও স্ক্যামেটিকের সহায়তায় সেখানে প্রত্যেকটা ট্র্যাকে ভ্যালু আসছে কি না জিআর, সেটা দেখা উচিত। তো সেই হিসাবে ইএমএমসিটা উঠিয়ে প্রত্যেকটা ট্র্যাকে দেখলাম যে ঠিকঠাক ভ্যালু আসছে, এমন কোনো ট্র্যাক বাকি ছিল না যেখানে কোনো ভ্যালু আসছে না বা কিছু। তো তারপরে সেই ইএমএমসিটাকে আবার রিভলভ করে সেখানে ঠিকমতো টাইম নিয়ে সেখানে বসানো হলো এবং সেটটা সঙ্গে সঙ্গেই চালু হয়ে গেল। তো এটাই আমি বলতে চাচ্ছি যে সবসময় সিপিইউর থেকে প্রবলেম হয় না, সিপিইউতে হিট মারার ফলে ইএমএমসিও ড্রাই সোল্ড হতে পারে, মাঝে মাঝে এরকম কন্ডিশন দেখা যায়। তো তোমরা যারা আছো, মোবাইল রিপেয়ারিংয়ে কাজ করো বা সিপিইউর কাজ করো, তাদেরকে পরামর্শ করছি যে সিপিইউ রিভলিংয়ের পরে যদি সেম প্রবলেম আমার মতো ফেস করো, তো একবার ইএমএমসিটাও একবার রিভলভ করে দেখতে পারো। এতে প্রবলেম আশা করি কিছুটা সলভ হয়ে যেতে পারে। সবশেষে জানাই উজ্জ্বল স্যারকে অসংখ্য ধন্যবাদ যে উনি এখনও পর্যন্ত যে আমাদের মতো প্রাক্তন স্টুডেন্টদের জন্য এখনও কী বলবো, ভাবেন, আমাদেরকে এখনও সাহায্য করছেন। তার জন্য উজ্জ্বল স্যারকে অসংখ্য ধন্যবাদ।